بعد شريعته والصلاة والسلام على النبي الذي لا نبي بعده والرسول الذي لا رسول بعده ولا صحابة له بعد صحابته ولا سنة له بعد سنته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام برشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم বৃহত্তর চওড়া ইসলাম যুব সংঘের থেকে আয়োজিত পদ্মকার তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদরে জলসা শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি প্রধান আলোচক বিশেষ আলোচকবৃন্দ মাহফিলের পরিচালক ও ইন্তেজামিয়া কমিটি সহ দিনদার ওলামায়ে কেরাম দিন দরদি মুসলিম ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সবলা জাকেরা শাকেরা শ্রদ্ধেয়া মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত অনুগ্রহ করে তাফসীরুল কোরআন মাহফিলে আসা বসা আলোচনা করবার সুন্দর তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্বমানবতার মুক্তির দূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগেও দুরূদ শরীফ পাঠ করেছি, এখনো পাঠ করি, সবাই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ভাইয়েরা, পর্দাশীল মা বোনেরা, এখানে যেমন মাহফিল চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বডি সৃষ্টি করার আগে শুধু যখন রূপগুলোকে আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রূপগুলোকে সামনে রেখে আল্লাহ পাক সুয়াল জবাব, প্রশ্ন আর উত্তরের পর্ব হিসাবে তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছিলেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রূপগুলোকে সামনে রেখে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সেখানে সকল রূপের জগতের লোকেরা উপস্থিত থেকে বলেছিলাম, বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের সব। এই কথার স্বীকারোক্তি আমরা সেখানে দিয়ে এসেছি। মুফাসসিরিন কেরাম আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন, আমরা যে সেখানে রব বলে স্বীকারোক্তি দিয়েছিলাম, এটার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমরা বলেছি, হ্যাঁ, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ বুঝাতে চেয়েছেন, আমি কি তোমাদের রিজিক দাতা নই? আমরা বলেছি, হ্যাঁ, আপনি আমাদের রিজিক দাতা। আল্লাহ বুঝাতে চেয়েছেন, আমি কি তোমাদের বিধান দাতা নই? আমরা সবাই স্বীকারোক্তি দিয়ে এসেছি,
আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কেরাম এটাই বলেছেন, যেমন শিক্ষার্থীরা যখন মাদ্রাসায়, স্কুল, কলেজ, ভার্সিটিতে ভর্তি হয়, ওখানে পালনীয় নিয়মাবলী দেওয়া হয়। পালনীয় নিয়মাবলীতে অঙ্গীকার না দেওয়া হয়, সেখানে উল্লেখ থাকে এই আইন কানুন নিয়ম নীতি আমাদের এই প্রতিষ্ঠানে মানতে হবে। ছাত্ররা, শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সময় সেই অঙ্গীকারনামা বা পালনীয় নিয়মাবলী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ করে, এরপরে স্বাক্ষর করে যে আমরা এখানে যতগুলো নিয়ম নীতি অঙ্গীকার লেখা আছে সবগুলো আমরা মনে প্রাণে মেনে নিলাম এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানে, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটি নিয়মগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সেখানে ভর্তি হওয়ার সময় যেমনভাবে শিক্ষার্থীগণ অঙ্গীকারবদ্ধ হয়ে মাদ্রাসায় ভর্তি হয়, আমাদের রুলগুলো সেখানে উপস্থিত থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই কথাই অঙ্গীকার দিয়ে এসেছি, আল্লাহ আপনি যা বলবেন আমরা তাই শুনব। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সেটাই স্বীকারোক্তি দিয়ে এসেছি। কিন্তু দুনিয়াতে আসার পর আমরা অনেকভাবে বিভক্ত হয়ে গেলাম। আমরা কেউ আল্লাহ পাকের উপাসনা করা বাদ দিয়ে আমরা সূর্যের পূজা করতে শুরু করলাম। আমরা কেউ আল্লাহ পাকের উপাসনা করা বাদ দিয়ে মূর্তির পূজা শুরু করলাম। আজকাল তো পীরের পূজাও করে, আবার নেতার পূজাও করে, বিভিন্ন কিছুর পূজা করে আল্লাহ পাকের আইন বাদ দিয়ে। ঠিক না ঠিক? কেউ পীরের পূজা করে, কেউ নেতার পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ সূর্যের পূজা করে। তার মানে বুঝাতে চাইছিল যে আল্লাহ পাকের সাথে যে অঙ্গীকার করে এসেছে, দুনিয়াতে আসার পর সেই অঙ্গীকার ভঙ্গ করেছে। ঠিক না ঠিক? এর জন্য আমাদের সকল ধরনের পূজা বাদ দিতে হবে, একমাত্র আল্লাহ পাকের উপাসনা করতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি একটা কবিতা আবৃত্তি করেছি, রচনা করেছি। সেই রূহের জগতে আমরা আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, দুনিয়াতে আসার পর আমরা কি হয়ে গেছি এটা সম্পর্কে একটা কবিতা আমি নিজেই রচনা করেছি, আপনাদেরকে শোনাবো। শোনাতে শোনাতে ইনশাআল্লাহ আমাদের আলোচক চলে আসবেন, আমরা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ তাআলা সবক দিলেন রূহের জগতে, আল্লাহ তাআলা সবক দিলেন রূহের জগতে, আমি সবার প্রভু করে সকল জায়গাতে। ঠিক না? রূহের জগতে কে সবক দিলেন ভাই? আল্লাহ পাক সবক দিলেন। আল্লাহ তাআলা সবক দিলেন রূহের জগতে, আমি সবার প্রভু করে সকল জায়গাতে। আমরা সবাই মেনে নিলাম তারই দরবারে, আমরা সবাই মেনে নিলাম তারই দরবারে, পরীক্ষা স্বরূপ প্রেরিত হলাম পৃথিবীর মাঝারে। ঠিক না? সেখানে আল্লাহ পাকের দরবার আমরা মেনে নিয়েছি, আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার উপাসনাই আমরা করবো। কোন নেতা, কোন পীরের, কোন মূর্তির, কোন সূর্যের আমরা পূজা করবো না, একমাত্র আপনারই উপাসনা করবো। এই কথাটা আমরা সেখানে মেনে নিয়েছি, স্বীকারোক্তি দিয়েছি, অঙ্গীকার করেছি। ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমরা হলাম কত দলে দলে, দুনিয়াতে আমরা হলাম কত দলে দলে, অগ্নি পূজা, মূর্তি পূজা অনেক মহলে। ঠিক কিনা? অগ্নি পূজা, মূর্তি পূজা অনেক মহলে। কত নাস্তিক, কত মুরতাদ করে চক্রান্ত, কত নাস্তিক, কত মুরতাদ করে চক্রান্ত, সাদা সিধে লোকেরা হচ্ছে বিভ্রান্ত, সাদা সিধে লোকেরা হচ্ছে বিভ্রান্ত। সমাজে বসবাস করে মুসলিম নামধারী, সমাজে বসবাস করে মুসলিম নামধারী, কোন মতে ইসলাম মানে করে বাড়াবাড়ি। ঠিক না? কোন মতে ইসলাম মানে করে বাড়াবাড়ি। যেটা নাকি মাগরিবের পরে আমি এখানে ঈদগাহ মসজিদে নামাজ পড়ছি, একটু শুনছি আলোচনা করছেন যে একটা মাত্র হুকুম নকল করছে, ইসলামের পরিচয় দেয়, গোলাম আহমদ নাম, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের পরিবেশে বেড়ে উঠেছে, কিন্তু শরীয়তের সকল বিধান মানে, একটা মাত্র বিধান লঙ্ঘন করেছে, সেটা আমাদের নবীজিকে শ্রেষ্ঠ নবী মানে না। আমাদের নবীজিকে কিন্তু মানে, নবী হিসাবে মানে, শুধু এতটুকু
আমরা দেখা যায় অনেকে মুসলমান নামে পরিচয় দেয়, নিজেও মুসলিম, বাবা মুসলিম, মা মুসলিম, আশপাশের লোকের সবাই মুসলিম, পারিবারিক জীবনে মুসলিম হিসাবে পরিচয়, আইডি কার্ডে মুসলিম হিসাবে পরিচিতি লাভ করি, কিন্তু দেখা যায় কোনো মতে ইসলাম না। উনি তো আয়াত পড়েছেন, আমি আয়াত শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পড়েন নাই? আমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে হইতে চাই। মুশারি দিয়ে মেসাল দিছে, দৃষ্টান্ত দিছে, দিছে না? মুশারি দিয়ে দৃষ্টান্ত দিছে। তাহলে একটা হাত বের করে রাখলে মুশারি কামড়াবে, তাহলে পুরাপুরি মুশারি দিয়ে দেবে, একটা হাত ভাঙবে। এটা যেমন আমি ইসলামের সব কিছু মেনে নিলাম, একটা মানলাম না, সেটাও তেমন। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? এটাই বুঝাচ্ছি। সমাজে বসবাস করে মুসলিম নামধারী, কোন মতে ইসলাম মানে করে বাড়াবাড়ি। আমরা আলেমারা যখন বলি পরিপূর্ণ ইসলাম মানতে হবে, আল্লাহ পাকের হুকুম, আরে মোল্লাদের খাইয়ার কোনো কাম নাই, কোনো মতে চললেই তো হয়, আছে না ভাই? কোনো মতে চললেই তো হয়, মোল্লাদের খাইয়ার কোনো কাম নাই, কোনো মতে চললে হবে না, পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। পরিপূর্ণ ইসলাম কিভাবে মানব? তিনটা বিষয় সামনে রাখবো। কয়টা বিষয় ভাই? সবাই আমার সাথে বলেন, পরিপূর্ণ ইসলাম মানার জন্য কয়টা বিষয় সামনে রাখবো? তিনটা বিষয়। আতিউল্লাহ, আতিউল্লাহ মানে আতিউল কিতাব, আতিউল কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কিতাব এর অনুসরণ করা, এক নম্বর। ওয়া আতিউর রাসূল, দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। তিন নম্বর, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইত্তাকাউ, সাহাবায়ে কেরামের অনুসরণ করা। এই তিনটা বিষয়কে সামনে রেখে আমি যদি ইসলাম মানি, পরিপূর্ণ ইসলাম মানা হবে। এই তিনটা বিষয় বাদ দিয়ে আমি যদি ইসলাম মানি, তাহলে পরিপূর্ণ ইসলাম মানা হবে না, আংশিক ইসলাম মানা হবে। আপনারা কি পরিপূর্ণ ইসলাম মানবেন না আংশিক? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলে পরিপূর্ণ ইসলাম মানো, আর তোমাদের কি হয়ে গেল? তোমরা কিছুর উপর ঈমান আনো আর কিছু বিষয়ের উপরে কুফরি করে ঈমান আনো না। এটা তো আংশিক করা হলো। আমি আল্লাহ হুকুম করলাম পুরো ইসলাম মানার জন্য, আর তুমি আংশিক মানো, এটা হবে না। এজন্য পরিপূর্ণ ইসলাম মানতে হলে তিনটা বিষয় সামনে রাখতে হবে। কয়টা বিষয়? আমার সাথে বলেন, কয়টা বিষয়? কোরআনের ছোঁয়া রাখতে হবে, ওয়া আতিউল কিতাবাল্লাহ, কোরআনের নীতি অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক সাহাবাগণ নমুনা, যেই পথ, যেই মত, যেই দল চলবে, সেই পথ, সেই মত, সেই দলের হলে পরিপূর্ণ ইসলামের অধিকারী। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে কোরআনের নীতিবাদ দিয়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের নমুনা বাদ দিয়ে যেই পথ, যেই মত, যেই দল চলবে, তারা যতই ইসলামের দাবি করুক না কেন, তারা যতই ইসলামের পরিবেশে বেড়ে উঠুক না কেন, ইসলামের দলের নাম দিয়ে ব্যবহার করুক না কেন, তারা আসলে ইসলামীয় নয়, তারা ভ্রান্ত দল। ঠিক কিনা বলেন? এর কয়টা বিষয় সামনে রাখতে হবে বলেন? এক নম্বর, কিতাবুল্লাহ, কোরআনের নীতিকে সামনে রাখতে হবে। দুই নম্বর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিন নম্বর, সাহাবায়ে কেরামের আদর্শ। তিনটা কোরআন দ্বারা প্রমাণিত। আতিউল্লাহ, আতিউল কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের অনুসরণ করো। ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, রাসূলের সুন্নাত মানো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর কিতাব এবং রাসূলের অনুসরণ করতে বলা হয়েছে। অন্য আয়াতে সূরা বাকারাতে বলে, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইত্তাকাউ, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হও, সাহাবায়ে কেরামের মতো আদর্শবান হও। তাহলে আমরা পরিপূর্ণ ইসলাম মানতে হলে আল্লাহর কিতাব সামনে রাখবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখবো এবং সাহাবায়ে কেরামদেরকে সামনে রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম কেমন মহান ছিলেন, তাদের শান আর মান, তাদের মর্যাদা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা
আল্লাযীনা আমানু কালকে আমাদের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বায়াত হয়ে যেই সকল সাহাবায়ে কেরাম ঈমানের সোনার মানুষে পরিণত হয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অপদস্থ করব না। সুবহানাল্লাহ। নবীর হাতে মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সার্টিফিকেট সওয়াব দিচ্ছেন যে কাল কিয়ামতের ময়দানে নবীজিকে যেমন ভাবে আল্লাহ অপদস্থ করবেন না, সাহাবায়ে কেরামদেরকে অপদস্থ করবেন না। এর জন্য আল্লাহ কিতাবকে সামনে রাখবো, নবীজিকে সামনে রাখবো, সাহাবীদেরকে সামনে রাখবো। এই তিন বিষয়কে সামনে রেখে যেই সামনে চলবে আমরা সেই মতের সাথে, সেই পথের সাথে, সেই দলের সাথে আমরা আছি। আপনারা আছেন মুসলমান, আল্লাহ আমাদের কাছে তৌফিক দান করুন। সমাজে বসবাস করে মুসলিম নামধারী, কোন মতে ইসলাম মানে করে বাড়াবাড়ি। কোরআন সুন্নাহর পরোয়া নাই, চলে নিজ মতে। কোরআন সুন্নাহর পরোয়া নাই, চলে নেতার মতে। ভ্রান্ত পথে ভ্রান্ত দলে ভেসে যায় স্রোতে, ভ্রান্ত পথে ভ্রান্ত দলে ভেসে যায় স্রোতে। হাতে ধরা কিছু মানুষ হকের উপর চলে, আপন পর বিরোধী হয় কৌশলে, ঠিক কিনা? হাতে ধরা কিছু মানুষ হকের উপর চলে, আপন পর বিরোধী হয় কৌশলে। হকের উপর থাকতে হবে ধৈর্যের সাথে, হকের উপর থাকতে হবে ধৈর্যের সাথে। রাজা বাদশা বিরোধী হোক না রাতে, ঠিক কিনা? রাজা বাদশা বিরোধী হোক না রাতে। প্রয়োজনে করতে হবে যুদ্ধ জেহাদ, প্রয়োজনে করতে হবে যুদ্ধ জেহাদ। চুরমার হয়ে যাক বাতিলের পাত, চুরমার হয়ে যাক বাতিলের পাত। হয়তোবা হয়ে যাবে ইসলামী হুকুমত, হয়তোবা হয়ে যাবে ইসলামী খেলাফত। হয়তো বাকি আছে মৃত্যু ও শাহাদাত, ঠিক কিনা? হয়তোবা হয়ে যাবে ইসলামী হুকুমত, হয়তোবা হয়ে যাবে ইসলামী খেলাফত। হয়তো বাকি আছে মৃত্যু ও শাহাদাত। আয়াত হলো সীমিত, মৃত্যু অবধারিত। আয়াত হলো সীমিত, মৃত্যু অবধারিত। তবু কেন থাকি মোরা দুনিয়া নিয়ে ব্যস্ত, তবু কেন থাকি মোরা দুনিয়া নিয়ে ব্যস্ত। অবসর আসরে কেমনে হবে পার, অবসর আসরে কেমনে হবে পার। বাঁচার জন্য হলে শিরিক মুক্ত ঈমানদার, ঠিক কিনা? শিরিক মুক্ত ঈমানদার। আমি ঈমানদার দাবি করি, কিন্তু আমার ঈমানটা শিরিক যুক্ত, আল্লাহ পাকের আদালতে বাঁচা যাবে না। আমাদের নবীকে এবং পূর্বেকার সকল নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেতাব করে বলেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। বন্ধু, আপনিও যদি আমার সাথে শিরিক করেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনার অতীতের সকল ঈমান, সকল আমল, সকল ইবাদত শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, আপনি জাহান্নামের অধিকারী হয়ে যাবেন। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলেছেন। আমার ভাই, আমরা যারা বিবাহ করেছি আমরা ভালো বুঝবো। আপনি বাড়িতে গেলেন, গিয়ে দেখেন আপনার স্ত্রীর সাথে আরেক কথা শুয়ে রয়েছে, মানবেন? আর কথা বলেন না কেন? আপনার স্ত্রীর সাথে আরেকটা লোক শুয়ে আছে, আপনি মানবেন? আপনার একক স্ত্রীর সাথে যৌক্তিক চাহিদা পূরণের ক্ষেত্রে আপনি একক অধিকার রাখেন, সেখানে যদি আরেকজন শরীক হয়ে যায়, এটা যেভাবে আপনি মানেন না, আল্লাহ পাকে ইবাদতের বন্দেগীর মধ্যে অন্য কাউকে শরীক করলে আল্লাহ মানবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মানবেন না। আজকে আমাদের সমাজে দেখা যায় আল্লাহ ওয়াদা করছেন وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আপনি স্মরণ করুন, যখন আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ যখন নূহ নবীর আমলে প্লাবন হওয়ার কারণে নিমজ্জিত হয়ে গেল, লোকেরা খুঁজে পাচ্ছে না বাইতুল্লাহ কোথায়।
তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর জায়গা দেখিয়ে দিয়েছেন, নির্ধারণ করেছেন যে এখানেই বাইতুল্লাহ আছে, মাটির নিচে চাপা পড়ে আছে, পুনর্নির্মাণ আপনি করুন। পুনর্নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, আল্লাহ তুশরিক বি শাইআ, আমার সাথে শিরিক করবেন না। কোন মুফাসসিরিন কেরাম বলেন লা তুশরিক বি শাইআ মানে আয় লা তুশরিক বি বাইতি শাইআ, আমার বাইতুল্লাহর সাথে, আমার বাইতুল্লাহর তোয়াফের সাথে অন্য কিছুর তোয়াফকে শরীক করবেন না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, বাইতুল্লাহর তোয়াফ আমরা করেছি, আপনারা করেছেন হাজী সাহেব বল, কিন্তু যখন বাইতুল্লাহ কাজ সমাধা হয়ে গেল, হজের কাজ সমাধা হয়ে গেল, আমরা মসজিদে নববীতে গেছি, মদিনাতে গিয়েছি, বুকে হাত দিয়ে বলুন তো আমরা কি মসজিদে নববীর তোয়াফ করেছি? কথা বলেন না কেন? নবীজির মসজিদের তোয়াফ করেছি? করি নাই। কিন্তু আমাদের কি হয়ে গেল? আমাদের নামদারি খাতা বাবারা আমাদেরকে আহ্বান করে, আমরা সেখানে গিয়ে বাবার মাজার, বাবার বাড়ি, বাবার কবর আমরা তোয়াফ করি। আছে না নাই? আপনারা একটু আস্তে আস্তে কথা বলেন কেন? আছে না নাই? যেখানে আল্লাহ পাক বলেন একমাত্র তোয়াফের হকদার আমার ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ ছাড়া অন্য কোনো ঘরে তোয়াফ করা যাবে না। আজকে দেখা যায় আমাদেরকে আহ্বান করতেছে, আমরা খাজা বাবার দরবারে গিয়ে বাবার মাজার, বাবার বাড়ি আমরা তোয়াফ করি। এখানে তো আমরা শরীয়তের বিধান লঙ্ঘন করেছি। কোন মতে দিন মানলাম, নিজেদের মন মতো দিন মানলাম, পীর পূজা করলাম, পীর আমাদেরকে বলে দিল এইভাবে চলার জন্য এভাবে চললাম। যারা হজ করতে গিয়েছেন, আপনারা কি নবীজির রওজার ধারে টাকা দান করেছেন? সিজদা করেছেন? তো বাবার দরবারে গিয়ে কেন করেন? কেন বাবার দরবারে টাকা দেন? কেন বাবার দরবারে গিয়ে সিজদা করেন? এই জন্য এগুলো করা যাবে না। বলতেছিলাম শিরিক, শিরিক মুক্ত ঈমান লাভ, এগুলো শিরিক। বাইতুল্লাহ ছাড়া অন্য কোনো ঘরের তোয়াফ করলে শিরিক, আল্লাহ ছাড়া কারোর নাম করলে শিরিক, আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের নিয়তে সিজদা করলে শিরিক, আল্লাহ ছাড়া অন্য কারো কে ক্ষমতার মালিক মনে করলে শিরিক, জনগণের ক্ষমতার উৎস এই কথা মনে করলে শিরিক। একমাত্র ক্ষমতার উৎস কে হলেন? আল্লাহ। তো সর্বক্ষেত্রে আমাদেরকে শিরিক মুক্ত ঈমান লাগবে, এই কথাটাই বলতেছে। কবর হাসর নসরে কেমনে হবে পার, কবর হাসর নসরে কেমনে হবে পার, বাঁচার জন্য হবে শিরিক মুক্ত ঈমানদার। সুন্নত মতে জীবন গড় নবীর সুপারিশ পেতে, সুন্নত মতো জীবন গড় নবীর সুপারিশ পেতে, কাউসারের সুদা পান করতে চলো শুদ্ধ পথে, কাউসারের সুদা পান করতে হক পথে, কাউসারের সুদা পান করতে চলো শুদ্ধ পথে, চলো হক পথে। মহাসুখে থাকার লাগি ঈমান আমলে হও ব্যস্ত, মহাসুখে থাকার লাগি ঈমান আমলে হও ব্যস্ত, খোদার দিদারে দূর হবে সব ধরনের বিরক্ত। ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার দিদার চাও, আল্লাহ বলেন, তোমরা যদি আমার সাক্ষাৎ চাও, আমার মুলাকাত চাও, আমার দিদার চাও, তাহলে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি আমার দিদার চাও, নেক আমল করো, সৎ কাজ
তুমি থাকো, শিরিক মুক্ত ঈমান অর্জন করো। শিরিক যুক্ত ঈমান অর্জন করলে, মন্দ কাজ করলে, খারাপ কাজ করলে আমার দিদারে তোমরা কোন ব্যক্তি ভাগ্যবান অর্জন করতে পারবা না, ভাগ্য হতে পারবা। আমার দিদারে যদি ভাগ্যবান হতে চাও তাহলে কেমন করো? শিরিক মুক্ত ঈমান নিয়ে আমার দরবারে উপস্থিত হও। না হলে কিন্তু খবর আছে, ঠিক কিনা বলেন? না হলে কিন্তু খবর আছে। এজন্য নেক আমল করতে হবে ভাই। নাম দেওয়া হয়েছে তাফসীরুল কুরআন মাহফিল। অনেকগুলো কথা বলে ফেলেছি। কথা না শুনছিলে বুঝে রাখবে না, না নিয়ে আসলে আমার ভাই তাফসীরুল কুরআন মাহফিল, যে নেক আমল করলে শিরিক মুক্ত ঈমান নিয়ে গেলে আল্লাহ তাআলার দরবারে গিয়ে আমরা আল্লাহ তাআলার দিদার নসিব করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ভাগ্য ভুলে যাবে নেক আমল করলে। নেক আমল কি? আমি যদি কোরআনকে জিজ্ঞাসা করি নেক আমল কি, কোরআন বলবে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআনকে যদি জিজ্ঞাসা করি নেক আমল কি, কোরআন বলবে ইকামাতুস সালাত ওয়া আকিমুস সালাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম করার জন্য আবার পবিত্রতা অর্জন করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম মিনাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম। পবিত্রতা অর্জন করো, বাহ্যিক পবিত্রতা। আত্মার পবিত্রতা অর্জন করো। আত্মা থেকে শিরক বের করে দাও, আত্মা থেকে হিংসা বের করে দাও, আত্মা থেকে সব ধরনের নোংরামি আকীদা বের করে দাও। সাহাবাওয়ার নমুনা ঢুকাও, নবীজির আদর্শ ঢুকাও, কোরআনের নীতিমালা অন্তরের ভিতরে ঢুকাও, আত্মাকে পরিষ্কার করো। ওই ব্যক্তি সফল কাম, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো, যার আত্মা পবিত্র হলো, যার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হলো, নামাজের জন্য ওযু করে পবিত্রতা অর্জন করলো, আত্মাকে পবিত্র বানাইলো, শিরক থেকে পবিত্র বানাইলো, আকীদা মন্দ আকীদা থেকে পবিত্র বানাইলো, আত্মার ভিতরে নবীর প্রতি শ্রদ্ধা, সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা আত্মার ভিতরে ঢুকালো, কোরআনের নীতিকে আত্মার ভিতরে ঢুকালো। সেই আত্মাগুলো পবিত্র, পাশাপাশি পবিত্রতা অর্জন করে নামাজ কায়েম করার জন্য চেষ্টা করলো, সেটাই হলো পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন। তো বলতেছিলাম আল্লাহ পাকের দরবারে দিদার হতে গেলে আমাদেরকে শিরক মুক্ত ঈমান আর নেক আমল নিয়ে আল্লাহ তাআলার আদালতে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর একটু বলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله الذي لا خالق له ولا رازق له ولا إله له ولا معبود له ولا مشير له ولا كتاب بعد كتابه ولا شريعة بعد شريعته والصلاة والسلام على النبي الذي لا نبي بعده والرسول الذي لا رسول بعده ولا صحابة له بعد صحابته ولا سنة له بعد سنته أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا ادخلوا
بالسلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال عليه الصلاة والسلام. برشد اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. বৃহত্তর চোয়ারা আল ইসলাম যুব সংঘের উদ্যোগে আয়োজিত পদ্মকার তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সদরে জলসা, শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক, বিশেষ আলোচক বৃন্দ, মাহফিলের পরিচালক ও ইন্তেজামিয়া কমিটি সহ দেগার উলামায়ে কেরাম, দিন দরদি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা জাকেরা শাকেরা, শ্রদ্ধেয়া মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত অনুগ্রহ করে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার আলোচনা করবার সুন্দর তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আগেও দুরূদ শরীফ পাঠ করেছি, এখনো পাঠ করি। সবাই পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ভাইয়েরা, পর্দাশীল মা বোনেরা, এখানে যেমন মাহফিল চলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বডি সৃষ্টি করার আগে শুধু যখন রূপগুলোকে আল্লাহ পাক তৈরি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের রূপগুলোকে সামনে রেখে আল্লাহ পাক সুয়াল জবাব, প্রশ্ন আর উত্তরের পর্ব হিসাবে তাফসীরুল কোরআন মাহফিলের ব্যবস্থা করেছিলেন। সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রূপগুলোকে সামনে রেখে বলেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, আমরা সেখানে সকল রূহের জগতের লোকেরা উপস্থিত থেকে বলেছিলাম, বালা, হ্যাঁ, আপনি আমাদের রব, আপনি আমাদের সব। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের রব, আল্লাহ বলে আমাদের সব। এই কথার স্বীকারোক্তি আমরা সেখানে দিয়ে এসেছি। মুফাসসিরিনে কেরাম আয়াতের তাফসীর করতে গিয়ে বলেন যে আমরা যে সেখানে রব বলে স্বীকারোক্তি দিয়েছিলাম, এটার অর্থ কি? এটার অর্থ হলো আল্লাহ পাক বুঝাতে চেয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমরা বলেছি, হ্যাঁ, আপনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহ বুঝাতে চেয়েছেন, আমি কি তোমাদের রিজিক দাতা নই? আমরা বলেছি, হ্যাঁ, আপনি আমাদের রিজিক দাতা। আল্লাহ বুঝাতে চেয়েছেন, আমি কি তোমাদের বিধান দাতা নই? আমরা সবাই স্বীকারোক্তি দিয়ে এসেছি, আপনি আমাদের বিধান দাতা। আল্লাহ বলেছেন, আমি যা করতে বলবো তোমরা কি তাই করবে? আমরা স্বীকারোক্তি দিয়ে এসেছি, আল্লাহ আপনি যা বলবেন আমরা তাই করব। আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম এটাই বলেছেন। যেমন শিক্ষার্থীরা যখন মাদ্রাসায়, স্কুল, কলেজ, ভার্সিটিতে ভর্তি হয়, ওখানে পালনীয় নিয়মাবলী দেওয়া হয়। পালনীয় নিয়মাবলীতে অঙ্গীকার না দেওয়া হয়, সেখানে উল্লেখ থাকে এই আইন কানুন নিয়ম নীতি আমাদের এই প্রতিষ্ঠানে মানতে হবে। ছাত্র ভাইরা, শিক্ষার্থীরা ভর্তি হওয়ার সময় সেই অঙ্গীকারনামা বা পালনীয় নিয়মাবলী শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পাঠ করে, এরপরে স্বাক্ষর করে যে আমরা এখানে যতগুলো নিয়ম নীতি অঙ্গীকার লেখা আছে সবগুলো আমরা মনে প্রাণে মেনে নিলাম, এবং আমরা শিক্ষা প্রতিষ্ঠানের, মাদ্রাসা, স্কুল, কলেজ, ভার্সিটির নিয়মগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করব। সেখানে ভর্তি হওয়ার সময় যেমন ভাবে শিক্ষার্থীগণ
অঙ্গীকারবদ্ধ হয়ে মাদ্রাসায় ভর্তি হয়, আমাদের রূহগুলো সেখানে উপস্থিত থেকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে এই কথাই অঙ্গীকার দিয়ে এসেছি, আল্লাহ আপনি যা বলবেন আমরা তাই শুনবো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা সেটাই স্বীকারোক্তি দিয়ে এসেছি। কিন্তু দুনিয়াতে আসার পর আমরা অনেক ভাবে বিভক্ত হয়ে গেলাম। আমরা কেউ আল্লাহ পাকের উপাসনা করা বাদ দিয়ে আমরা সূর্যের পূজা করতে শুরু করলাম। আমরা কেউ আল্লাহ পাকের উপাসনা করা বাদ দিয়ে মূর্তির পূজা শুরু করলাম। আজকাল তো পীরের পূজাও করে, আবার নেতার পূজাও করে, বিভিন্ন কিছুর পূজা করে আল্লাহ পাকের আইন বাদ দিয়ে, ঠিক না ঠিক? কেউ পীরের পূজা করে, কেউ নেতার পূজা করে, কেউ মূর্তির পূজা করে, কেউ সূর্যের পূজা করে। তার মানে বুঝাতে চাইছিল যে আল্লাহ পাকের সাথে যে অঙ্গীকার করে এসেছে দুনিয়াতে আসার পর সেই অঙ্গীকার ভঙ্গ করেছে, ঠিক না ঠিক? এই জন্য আমাদের সকল ধরনের পূজা বাদ দিতে হবে, একমাত্র আল্লাহ পাকের উপাসনা করতে হবে। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, আমি একটা কবিতা আবৃত্তি করেছি, রচনা করেছি। সেই রূহের জগতে আমরা আল্লাহ পাকের কাছে ওয়াদাবদ্ধ হয়েছি, দুনিয়াতে আসার পর আমরা কি হয়ে গেছি এটা সম্পর্কে একটা কবিতা আমি নিজেই রচনা করেছি, আপনাদেরকে শোনাবো। শোনাতে শোনাতে ইনশাআল্লাহ আমাদের আলোচক চলে আসবেন, আমরা মনোযোগ সহকারে শুনি। আল্লাহ তাআলা সবক দিলেন রূহের জগতে, আল্লাহ তাআলা সবক দিলেন রূহের জগতে, আমি সবার প্রভু তরে সকল জায়গাতে, ঠিক না? রূহের জগতে কে সবক দিলেন ভাই? আল্লাহ পাক সবক দিলেন। আল্লাহ তাআলা সবক দিলেন রূহের জগতে, আমি সবার প্রভু তরে সকল জায়গাতে, আমরা সবাই মেনে নিলাম তারই দরবারে, আমরা সবাই মেনে নিলাম তারই দরবারে, পরীক্ষা স্বরূপ প্রেরিত হলাম পৃথিবীর মাঝারে, ঠিক না? সেখানে আল্লাহ পাকের দরবারে আমরা মেনে নিয়েছি যে আল্লাহ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার উপাসনাই আমরা করব। কোন নেতা, কোন পীরের, কোন মূর্তির, কোন সূর্যের আমরা পূজা করব না, একমাত্র আপনারই উপাসনা করব। এই কথা আমরা সেখানে মেনে নিয়েছি, স্বীকারোক্তি দিয়েছি, অঙ্গীকার করেছি, ঠিক কিনা বলেন? দুনিয়াতে আমরা হলাম কত দলে দলে, দুনিয়াতে আমরা হলাম কত দলে দলে, অগ্নি পূজা মূর্তি পূজা অনেক মহলে, ঠিক কিনা? অগ্নি পূজা মূর্তি পূজা অনেক মহলে, কত নাস্তিক কত মুরতাদ করে চক্রান্ত, কত নাস্তিক কত মুরতাদ করে চক্রান্ত, সাদা সিধে লোকেরা হচ্ছে বিভ্রান্ত, সাদা সিধে লোকেরা হচ্ছে বিভ্রান্ত। সমাজে বসবাস করে মুসলিম নামধারী, সমাজে বসবাস করে মুসলিম নামধারী, কোন মতে ইসলাম মানে করে বাড়াবাড়ি, ঠিক না? কোন মতে ইসলাম মানে করে বাড়াবাড়ি। যেটা নাকি মাগরিবের পরে আমি এখানে ঈদগাহ মসজিদে নামাজ পড়ছি, একটু শুনছি আলোচক আলোচনা করছেন যে একটা মাত্র হুকুম লঙ্ঘন করছে, ইসলামের পরিচয় দেয়, গোলাম আহমদ নাম, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের পরিবেশেই বেড়ে উঠেছে, কিন্তু শরীয়তের সকল বিধান মানে, একটা মাত্র বিধান লঙ্ঘন করেছে, সেটা হলো আমাদের নবীজিকে শেষ নবী মানে না। তাই আমাদের নবীজিকে কিন্তু মানে, নবী হিসাবে মানে, শুধু এতটুকু মানে না, শেষ। বলেন কোনটা মানে না? তাহলে নবী মানে কি মানে না? শেষ নবী মানে না। তাই এতটুকু না মানার কারণে তারা কি মুসলিম না কাফের? ইসলাম থেকে সরে গেছে। আমাদের মাঝেও আমরা দেখা যায় অনেকে মুসলমান মানে পরিচয় দেয়, নিজেও মুসলিম, বাবাও মুসলিম, মাও মুসলিম, আশপাশের লোকের সবাই মুসলিম, পারিবারিক জীবনে মুসলিম হিসাবে পরিচয়, আইডি কার্ডে মুসলিম হিসাবে পরিচিতি লাভ করি, কিন্তু দেখা যায় কোন মতে ইসলাম মানে। উনি তো আয়াত পড়েছেন, আমি আয়াত শুনছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, পড়েন নাই? আমরা ইসলাম ধর্মে পরিপূর্ণভাবে ঢুকে যাই। মশারি দিয়ে মেসাল দিছে, দৃষ্টান্ত দিছে না? মশারি দিয়ে দৃষ্টান্ত দিছে। তাহলে একটা হাত বের করে রাখলে মশা কামড়াবে,
তাহলে পুরা বনি মুসলের ভিতরে একটা হাত ভাই বাহিরে, এটা যেমন আমি ইসলামের সবগুলো মেনে নিলাম, একটা মানলাম না, সেটাও তেমন। কথা বলেন ঠিক কিনা আমার ভাই? এটাই বুঝাচ্ছি। সমাজে বসবাস করে মুসলিম নামধারী, কোন মতে ইসলাম মানে করে বাড়াবাড়ি। আমরা আলেমরা যখন বলি পরিপূর্ণ ইসলাম মানতে হবে, আল্লাহ পাকের হুকুম, আরে মোল্লাদের খাইয়ার কোনো কাম নাই, কোন মতে চললেই তো হয়, আছে না নাই? কোন মতে চললেই তো হয়, মোল্লাদের খাইয়ার কোনো কাম নাই, কোন মতে চললে হবে না, পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। পরিপূর্ণ ইসলাম কিভাবে মানব? তিনটা বিষয় সামনে রাখবো। কয়টা বিষয় ভাই? সবাই আমার সাথে বলেন, পরিপূর্ণ ইসলাম মানার জন্য কয়টা বিষয় সামনে রাখবো? তিনটা বিষয়। আতিউল্লাহ, আতিউল্লাহ মানে আতিউ কিতাবাল্লাহ, আল্লাহ পাকের কিতাব এর অনুসরণ করা, এক নম্বর। আতিউর রাসূল, দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। তিন নম্বর, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, সাহাবায়ে কেরামের অনুসরণ করা। এই তিনটা বিষয়কে সামনে রেখে আমি যদি ইসলাম মানি, পরিপূর্ণ ইসলাম মানা হবে। এই তিনটা বিষয় বাদ দিয়ে আমি যদি ইসলাম মানি, তাহলে পরিপূর্ণ ইসলাম মানা হবে না, আংশিক ইসলাম মানা হবে। আপনারা কি পরিপূর্ণ ইসলাম মানবেন না আংশিক? আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, আল্লাহ বলেন পরিপূর্ণ ইসলাম মানো, আর তোমাদের কি হয়ে যাবে? তোমরা কিছুর উপর ঈমান আনো আর কিছু বিষয়ের উপরে কুফরি করো, ঈমান আনো না। এটা তো আংশিক মানা হবে। আমি আল্লাহ হুকুম করলাম পুরো ইসলাম মানার জন্য, আর তোমরা আংশিক মানো, এটা হবে না। এই জন্য পরিপূর্ণ ইসলাম মানতে হলে তিনটা বিষয় সামনে রাখতে হবে। কয়টা বিষয়? আমার সাথে বলেন, কয়টা বিষয়? কোরআনের ছোঁয়া লাগতে হবে। ওয়াতিউ কিতাবাল্লাহ, কোরআনের নীতি অনুযায়ী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক সাহাবারা নমুনা যেই পথ, যেই মত, যেই দল চলবে, সেই পথ, সেই মত, সেই দলে হলে পরিপূর্ণ ইসলামের অধিকারী। ঠিক কিনা বলেন? পক্ষান্তরে কোরআনের নীতিবাদ দিয়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে, সাহাবায়ে কেরামের নমুনা বাদ দিয়ে যেই পথ, যেই মত, যেই দল চলবে, তারা যতই ইসলামের দাবি করুক না কেন, তারা যতই ইসলামের পরিবেশে বেড়ে উঠুক না কেন, ইসলামের দলের নাম দিয়ে ব্যবহার করুক না কেন, তারা আসলে ইসলামিক নয়, তারা ভ্রান্ত দল। ঠিক কিনা বলেন? তাদের কয়টা বিষয় সামনে রাখতে হবে বলেন? এক নম্বর কিতাবুল্লাহ, কোরআনের নীতিকে সামনে রাখতে হবে। দুই নম্বর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তিন নম্বর সাহাবায়ে কেরামের আদর্শ। তিনটা কোরআন দ্বারা প্রমাণিত। আতিউল্লাহ, আতিউ কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের অনুসরণ করো। আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, রাসূলের সুন্নাত মানো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহর কিতাব এবং রাসূলের অনুসরণ করতে বলা হয়েছে। অন্য আয়াতে সূরা বাকারার অন্য আয়াতে বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, সাহাবায়ে কেরামের মতো ঈমানদার হও, সাহাবায়ে কেরামের মতো আদর্শবান হও। তাহলে আমরা পরিপূর্ণ ইসলাম মানতে হলে আল্লাহর কিতাব সামনে রাখবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে রাখবো এবং সাহাবায়ে কেরামদেরকে সামনে রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? সাহাবায়ে কেরাম কেমন মহান ছিলেন, তাদের শান আর মান, তাদের মর্যাদা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, কাল কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে বায়াত হয়ে যেই সকল সাহাবায়ে কেরাম ঈমান এনে সোনার মানুষে পরিণত হয়েছেন, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে অপদস্থ করব না। সুবহানাল্লাহ। নবীর হাতে মুসলমান হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সার্টিফিকেট আর সনদ দিচ্ছেন যে কাল কিয়ামতের ময়দানে নবীজিকে যেমন ভাবে আল্লাহ অপদস্থ করবেন না, সাহাবায়ে কেরামদেরকে অপদস্থ
করবেন না। এর জন্য আল্লাহ কিতাবকেও সামনে রাখবো, নবীজিকেও সামনে রাখবো, সাহাবীদেরকেও সামনে রাখবো। এই তিন বিষয়কে সামনে রেখে যেই পথ, যেই মত, যেই দল সামনে চলবে, আমরা সেই মতের সাথে, সেই পথের সাথে, সেই দলের সাথে আমরা আছি। আপনারা আছেন তো সবাই? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সমাজে বসবাস করে মুসলিম নামধারী, কোন মতে ইসলাম মানে করে বাড়াবাড়ি। কোরআন সুন্নাহর পরোয়া নাই, চলে নিজ মতে। কোরআন সুন্নাহর পরোয়া নাই, চলে নেতার মতে। ভ্রান্ত পথে ভ্রান্ত দলে ভেসে যায় স্রোতে। ভ্রান্ত পথে ভ্রান্ত দলে ভেসে যায় স্রোতে। হাতে গোনা কিছু মানুষ হকের উপর চলে, আপন পর বিরোধী হয় কৌশলে, ঠিক কিনা? হাতে গোনা কিছু মানুষ হকের উপর চলে, আপন পর বিরোধী হয় কৌশলে। হকের উপর থাকতে হবে ধৈর্যের সাথে, হকের উপর থাকতে হবে ধৈর্যের সাথে। রাজা বাদশা বিরোধী হোক না তাতে, ঠিক কিনা? রাজা বাদশা বিরোধী হোক না তাতে। প্রয়োজনে করতে হবে যুদ্ধ জেহাদ, প্রয়োজনে করতে হবে যুদ্ধ জেহাদ। চুরমার হয়ে যা বাতিলের ফাঁদ, চুরমার হয়ে যা বাতিলের ফাঁদ। হয়তোবা হয়ে যাবে ইসলামী হুকুমত, হয়তোবা হয়ে যাবে ইসলামী খেলাফত। হয়তো ভাগ্যে আছে মৃত্যু ও শাহাদাত, ঠিক কিনা? হয়তোবা হয়ে যাবে ইসলামী হুকুমত, হয়তোবা হয়ে যাবে ইসলামী খেলাফত। হয়তো ভাগ্যে আছে মৃত্যু ও শাহাদাত। হায়াত হলো সীমিত, মৃত্যু অবধারিত। হায়াত হলো সীমিত, মৃত্যু অবধারিত। তবু কেন থাকি মোরা দুনিয়া নিয়ে ব্যস্ত, তবু কেন থাকি মোরা দুনিয়া নিয়ে ব্যস্ত। কবর হাসর নাসরে কেমনে হবে পার, কবর হাসর নাসরে কেমনে হবে পার। বাঁচার জন্য হলে শিরিক মুক্ত ঈমানদার, ঠিক কিনা? শিরিক মুক্ত ঈমান লাগবে। আমি ঈমানদার দাবি করি, কিন্তু আমার ঈমানটা শিরিক যুক্ত, আল্লাহ পাকের আদালতে বাঁচা যাবে না। আমাদের নবীকে এবং পূর্বেকার সকল নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খেতাব করে বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। বন্ধু, আপনিও যদি আমার সাথে শিরিক করেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক, আপনার অতীতের সকল ঈমান, সকল আমল, সকল ইবাদত শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন, আপনি জাহান্নামের অধিকারী হয়ে যাবেন। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা বলছেন। আমার ভাইয়া, আমরা যারা বিবাহ করেছি আমরা ভালো বুঝবো। আপনি বাড়িতে গেলেন, গিয়ে দেখেন আপনার স্ত্রীর সাথে আরেক বড় শুয়ে রয়েছে, মানবেন? আর কথা বলেন না কেন? আপনার স্ত্রীর সাথে আরেকটা লোক শুয়ে আছে, আপনি মানবেন? আপনার একক স্ত্রীর সাথে যৌক্তিক চাহিদা পূরণের ক্ষেত্রে আপনি একক অধিকার রাখেন, সেখানে যদি আরেকজন শরীক হয়ে যায়, এটা যেভাবে আপনি মানেন না, আল্লাহ পাকের ইবাদত বন্দেগীর মধ্যে অন্য কাউকে শরীক করলে আল্লাহ মানবেন না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক মানবেন না। আজকে আমাদের সমাজে দেখা যায় আল্লাহ ওয়াদা করছেন, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আপনি স্মরণ করুন, যখন আমি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ যখন নূহ নবীর আমলে প্লাবন হওয়ার কারণে নিমজ্জিত হয়ে গেল, লোকেরা খুঁজে পাচ্ছে না বাইতুল্লাহ কোথায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর জায়গা দেখিয়ে দিয়েছেন, নির্ধারণ করেছেন যে এখানেই বাইতুল্লাহ আছে, মাটির নিচে চাপা পড়ে আছে, পুনর্নির্মাণ আপনি করুন। পুনর্নির্মাণ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করতেছেন, আল্লাহ তুশরিক বি শাইআ,
আমার সাথে শিরিক করবেন না। কোন কোন মুফাসসিরিন কেরাম বলেন লা তুশরিক বি শাইআ, মানে আয় লা তুশরিক বিবাইতি শাইআ, আমার বাইতুল্লাহর সাথে, আমার বাইতুল্লাহর তোয়াফের সাথে অন্য কিছুর তোয়াফকে শরীক করবেন না। আপনাদেরকে জিজ্ঞাসা করি, যারা হাজী সাহেব হজ করতে গিয়েছেন, বাইতুল্লাহর তোয়াফ আমরা করেছি, আপনারা করেছেন, হাজী সাহেবগণ, কিন্তু যখন বাইতুল্লাহ কাজ সমাধা হয়ে গেল, হজের কাজ সমাধা হয়ে গেল, আমরা মসজিদে নববীতে গেছি, মদিনাতে গিয়েছি, বুকে হাত দিয়ে বলুন তো, আমরা কি মসজিদে নববীর তোয়াফ করেছি? কথা বলেন না কেন? নবীজির মসজিদের তোয়াফ করেছি? করি নাই। কিন্তু আমাদের কি হয়ে গেল? আমাদের নামদারি খাজা বাবারা আমাদেরকে আহ্বান করে, আমরা সেখানে গিয়ে বাবার মাজার, বাবার বাড়ি, বাবার কবর আমরা তোয়াফ করি। আছে না নাই? আপনারা এত আস্তে আস্তে কথা বলেন কেন? আছে না নাই? যেখানে আল্লাহ পাক বলেন একমাত্র তোয়াফের হকদার আমার ঘর বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ ছাড়া অন্য কোন ঘরে তোয়াফ করা যাবে না। আজকে দেখা যায় আমাদেরকে আহ্বান করতেছে, আমরা খাজা বাবার দরবারে গিয়ে বাবার মাজার, বাবার বাড়ি আমরা তোয়াফ করি। এখানে তো আমরা শরীয়তের বিধান লঙ্ঘন করেছি। কোন মতে দিন মানলাম, নিজেদের মন মতো দিন মানলাম, পীর পূজা করলাম, পীর আমাদেরকে বলে দিল এইভাবে চলার জন্য, এইভাবে চললাম। যারা হজ করতে গিয়েছেন, আপনারা কি নবীজির রওজার ধারে টাকা দান করেছেন? সিজদা করেছেন? তো বাবার দরবারে গিয়ে কেন করেন? কেন বাবার দরবারে টাকা দেন? কেন বাবার দরবারে গিয়ে সিজদা করেন? এই জন্য এগুলো করা যাবে না। বলতেছিলাম শিরিক, শিরিক মুক্ত ঈমান লাগবে, এগুলো শিরিক। বাইতুল্লাহ ছাড়া অন্য কোনো ঘরের তোয়াফ করলে শিরিক, আল্লাহ ছাড়া কারো নামে মান্যত করলে শিরিক, আল্লাহ ছাড়া কাউকে ইবাদতের নিয়তে সিজদা করলে শিরিক, আল্লাহ ছাড়া অন্য কারো কে ক্ষমতার মালিক মনে করলে শিরিক, জনগণের ক্ষমতার উৎস এই কথা মনে করলে শিরিক। একমাত্র ক্ষমতার উৎস কে হলেন? আল্লাহ। সর্বক্ষেত্রে আমাদেরকে শিরিক মুক্ত ঈমান লাগবে, এই কথাটাই বলতেছে। কবর হাসর নসরে কেমনে হবে পার, কবর হাসর নসরে কেমনে হবে পার, বাঁচার জন্য হরে শিরিক মুক্ত ঈমানদার। সুন্নত মতে জীবন গড় নবীর সুপারিশ পেতে, সুন্নত মতো জীবন গড় নবীর সুপারিশ পেতে, কাউসারের সুধা পান করতে চলো শুদ্ধ পথে, কাউসারের সুধা পান করতে হক পথে, কাউসারের সুধা পান করতে চলো শুদ্ধ পথে, চলো হক পথে। মহাসুখে থাকার লাগি ঈমান আমলে হও ব্যস্ত, মহাসুখে থাকার লাগি ঈমান আমলে হও ব্যস্ত, খোদার দিদারে দূর হবে সব ধরনের বিরক্ত। ঠিক কিনা? আল্লাহ বলেন, আল্লাহ কি বলেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার দিদার চাও, আল্লাহ বলেন, তোমরা যদি আমার সাক্ষাৎ চাও, আমার মুলাকাত চাও, আমার দিদার চাও, তাহলে মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি আমার দিদার চাও, নেক আমল করো, সৎ কাজ করো, মন্দ কাজ থেকে দূরে থাকো, শিরিক মুক্ত ঈমান অর্জন করো। শিরিক যুক্ত ঈমান অর্জন করলে, মন্দ কাজ করলে, খারাপ কাজ করলে আমার দিদারে তোমরা কোন ব্যক্তি ভাগ্যবান অর্জন করতে পারবা না, ভাগ্য হতে পারবা। আমার দিদারে যদি ভাগ্যবান হতে চাও, তাহলে নেক আমল করো, শিরিক মুক্ত ঈমান নিয়ে আমার দরবারে উপস্থিত হও। না হলে কিন্তু খবর আছে। ঠিক কিনা বলেন? না হলে কিন্তু খবর আছে।
এজন্য নেক আমল করতে হবে ভাই। নাম দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। অনেকগুলো কথা বলে ফেলেছি। চলো চলো ভিতরে কথা না আসলে না আছে তো আপনার লিখে না আপনার জন্য বরাদ্দ দিছি আরো হুজুর আসবে না, আছে তো হুজুর বসে আছে না নিয়ে আসলে অসুবিধা নেই। না না আপনি করেন আমার ভাই তাফসীরুল কোরআন মাহফিল, নেক আমল করলে শিরক মুক্ত ঈমান নিয়ে গেলে আল্লাহ তাআলার দরবারে গিয়ে আমরা আল্লাহ তাআলার দিদার নসিব করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের ভাগ্য খুলে যাবে নেক আমল করলে। নেক আমল কি? আমি যদি কোরআনকে জিজ্ঞাসা করি নেক আমল কি, তো কোরআন বলবে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআনকে যদি জিজ্ঞাসা করে নেক আমল কি, কোরআন বলবে ইকামতে সালাত করো, আকিমুস সালাহ নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। নামাজ কায়েম করার জন্য আবার পবিত্রতা অর্জন করা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম মিনাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম। পবিত্রতা অর্জন করো, বাহ্যিক পবিত্রতা। আত্মার পবিত্রতা অর্জন করো। আত্মা থেকে শিরক বের করে দাও, আত্মা থেকে হিংসা বের করে দাও, আত্মা থেকে সব ধরনের নোংরামি আকীদা বের করে দাও। সাহাবাওয়ালা নমুনা ঢুকাও, নবীজির আদর্শ ঢুকাও, কোরআনের নীতিমালা অন্তরের ভিতরে ঢুকাও, আত্মাকে পরিষ্কার করো। কদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল কাম যে ব্যক্তি পবিত্রতা অর্জন করলো, যার আত্মা পবিত্র হলো, যার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ পবিত্র হলো, নামাজের জন্য ওযু করে পবিত্রতা অর্জন করলো, আত্মাকে পবিত্র বানাইলো, শিরক থেকে পবিত্র বানাইলো, বদ আকীদা মন্দ আকীদা থেকে পবিত্র বানাইলো, আত্মার ভিতরে নবীর প্রতি শ্রদ্ধা, সাহাবায়ে কেরামের প্রতি শ্রদ্ধা আত্মার ভিতরে ঢুকালো, কোরআনের নীতিকে আত্মার ভিতরে ঢুকালো। সেই আত্মাই হলো পুরো পবিত্র। পাশাপাশি পবিত্রতা অর্জন করে নামাজ কায়েম করার জন্য চেষ্টা করলো, সেটাই হলো পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্রতা অর্জন করার তৌফিক দান করেন। তো বলতেছিলাম আল্লাহ পাকের দরবারে দিদার হতে গেলে আমাদেরকে শিরক মুক্ত ঈমান আর নেক আমল নিয়ে আল্লাহ তাআলার আদালতে উপস্থিত হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।